আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকাল সন্ধ্যার জিকির আসকারুস সাবাহি ওয়াল মাসাই, এই যে সকাল সন্ধ্যা, এই সকাল সন্ধ্যা বলতে আমরা এক মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে সকাল সন্ধ্যা যে বিষয়টি আছে, কথাটা বুঝতে হবে যে এই জিকির যদিও বলা হচ্ছে সন্ধ্যা, কিন্তু আসলে সময়টা কখন এটা প্রথমে আমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে, এটাকে জানতে হলে প্রথমে যে আয়াতুল কারিমা আপনাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুব, সূরাতুল কাফ 39 নম্বর আয়াত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুব, অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত জিনিসটাকে বোঝার জন্য। কিন্তু আপনি যদি অন্য আয়াতের দিকে আপনার নজর দেন, যেটি এসেছে যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াল আশিয়্যি ওয়াল ইবকার, তো এখন এই যে আয়াতে এসেছে যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াল আশিয়্যি আল ইবকার, আশি আর ইবকার, এই কথাটার অর্থ কি? আশি ওয়াল ইবকার, যে এবং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছেন যে তাসবিহ পাঠ করার জন্য, তার প্রশংসা নিয়ে, এবং বিল আশি ওয়াল ইবকার, এই আশি এবং ইবকার এটা করতে গিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এটি তাফসীরের আশ্রয় নিতে হবে, এটা ছাড়া বোঝার উপায় নেই। প্রিয় শ্রোতা, আমি আবারও বলছি, কথাটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল বলতে, সন্ধ্যা বলতে কি বোঝায়, যেটা আক্ষরিকভাবে বোঝায় জিকিরের উত্তম সময়, কিন্তু সেটার সাথে এর কোনো যোগাযোগ নাই, এটা বুঝতে হবে। কিন্তু আযকারু সাবাহ লাইসাত মিকাদু এটার কোনো একটা নির্দিষ্ট ওরকম কোনো সময় নাই, এটা আমরা বুঝি যে আস-সাবাহ মানে হচ্ছে সকাল। আমরা বুঝি সকাল মানে হচ্ছে সূর্য ওঠার পরপর, লুগাতে যে আলাল ফজর, এটি ইয়াতলাকু আলাল ফজরি ওয়া আউয়ালান নাহার, যে সকাল বলতে আমরা বুঝি যে সূর্য ওঠার পর থেকে দিনের প্রথম ভাগ সকাল, আমরা বাংলাদেশে যেটা বলি ভোর সকাল। তাসবিহ পাঠের উত্তম সময় কিন্তু সেটা মিন করে না, যদিও বলা হচ্ছে সাবাহ আস-সাবাহ। ভালো করে বুঝেন, এটাকে বুঝতে হবে প্রথমে। সময়টা না বুঝলে তাহলে সমস্যা হবে। প্রথমে একটি সময় হচ্ছে যে কোরআনুল কারীমের একটি আয়াত পড়ে এর অনুবাদ পড়ে হইচই করা যাবে না, যেটা অনেকেই করে থাকে। কারণ আপনি হয়তো জানেন না যে এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে হয়।
যেমন এখানে হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। এটি হচ্ছে সূরা আল গাফির আয়াত নাম্বার মানে 55। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির তাফসিরে যেটা বলছেন ফি আওয়াইলুন নাহার ও আওয়াইলুল লাইল। দেখুন আল আশি হচ্ছে যে মানে শাব্দিকভাবে আল আশি মানে হচ্ছে জোহরের নামাজের পর থেকে একেবারে সানসেট পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আশি মানে এটার আউয়ালুন নাহার মানে এটা শুরু হয় হচ্ছে দিনের শুরুতে। তাহলে এই আয়াতে বোঝা গেল যে সকালবেলা সূর্য ওঠার পরে তসবিহগুলো পাঠ করতে হবে। এটা কিন্তু এই আয়াতের বাহ্যিক কথা দিয়ে এটা বোঝা যাচ্ছে এবং তাফসিরের ভিতরে এটা এসেছে আল আশি মানাহু আওয়ালিল নাহার, যে দিনের প্রথম ভাগ, ওয়াল ইবকার আওয়ালিল লাইল, আর ইবকার হচ্ছে মানে রাতের প্রথম ভাগ। তাহলে সূরা আল গাফিরের আয়াতে যে কথা দুটো এসেছে, যে দুটো সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আল আশি ওয়াল ইবকার, এটার তাফসিরও ইবনে কাসির বলেছেন যে এটি দিনের শুরু এবং রাতের শুরু। এবং কথার মধ্যে আমরা এটাই বুঝি যে সকাল সন্ধ্যার জিকির, তার মানে সকাল হতে হবে আর সন্ধ্যা হওয়ার পরে। এই জন্য শব্দ দেখে সিদ্ধান্ত নেবেন না, আগে তাফসির থেকে সঠিক জ্ঞান অর্জন করার পর স্কলার যারা আলিম তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেখান থেকে আপনাকে শিখতে হবে। এই আয়াতের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয় যে যারা অনুবাদ করে কোরআনের ব্যাখ্যা করেন তারা ভুল করেন, কেননা এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করা হয়েছে। সেটি হচ্ছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়াল ক্বাবলা গুরুব, যে তাসবিহ পাঠ করো সূর্য ওঠার আগে। তাহলে এটা সকাল হওয়ার পরে নয়, সকাল হওয়ার আগে, সূর্য ওঠার আগে একটি, এটাকে বলা হচ্ছে সকাল। তুলু কাবলা, এটা কোরআন আল্লাহ বলছেন। কিন্তু আমরা আজকারের মাসালা শেখার সময় আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু মানে শুধু সুন্নাহ এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না। এটা গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে। তার আগে আমরা জানতে চাচ্ছি যে সময়টা কোথায়, এই জন্য সময়টাকে নির্ধারণ করার পরে আমরা আজকাল নিয়ে আলোচনা করব। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম এর আয়াতে অন্য আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আল আশি বলতে কোন সময়টাকে তাসবিহ পাঠ করার জন্য, জিকির করার জন্য নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যারা শুনছেন মানে আমাদের অনেকে আছে নতুন আসে, সকাল সন্ধ্যার জিকির সময় মানে আল্লাহু আল্লাহু এই ধরনের শরীয়ত বিরোধী এ শব্দ করে ইল্লাল্লাহ, এগুলো কিন্তু আমরা মিন করছি না। যারা এগুলো বিশ্বাস করেন তারা তাদের আকীদাকে শুদ্ধ করুন। এগুলো সবই বানোয়াট, ইসলাম বিরোধী, আকীদা বিরোধী, শরীয়ত বিরোধী। এই হু হু হা হা লা ইলাহা ইল্লাল্লাহ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গেল গেল এই এগুলি কিন্তু জিকির নয়। এগুলোর কথা কোরআন এবং সুন্নাতে আসে নাই। এই জন্য বলে রাখছি, আবার শব্দ শুনেই যেন অন্য কেউ, কারণ অনেকে আছে নতুন, বলার অবকাশ ছিল না, তারপরেও বলে রাখলাম সতর্কতার জন্য যে আমরা কিন্তু বাংলাদেশি তরিকায় হুজুরদের মতো জিকির মানে হু হু হা হা ইল্লাল্লাহ হু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো করতে আমরা বলি না, এগুলো না। জিকির বলতে এখানে তাসবিহ এবং দোয়া এবং কোরআনুল আয়াত সবকিছুকে ইনক্লুড করা হচ্ছে। কোরআন তাহলে কি কি আসলো?
তাসবিহ আসবে, বিভিন্ন ধরনের দোয়া আসবে, তারপরে হচ্ছে কোরআনের আয়াত আসবে। এই তিনটা, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এই ধরনের যত ধরনের তাসবিহ এবং তার সমজাতীয় জিনিস আছে সেটা আসবে। আর কি আসবে? দোয়া উসানা, যে সকল দোয়াগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করা হয় সেটা। আরেকটা হচ্ছে দোয়া উল মাসআলা, যে দোয়া দিয়ে মানুষ কিছু চায় আল্লাহর কাছে, এটা আসবে। আর আসবে কি? কোরআনের কিছু আয়াত। এই সব কিছুকে স্কলাররা জিকর হিসাবে উল্লেখ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এটার সময় হচ্ছে যে সূর্য ওঠার আগে। এটি হচ্ছে এই আয়াতে দিয়ে বোঝানো হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস। তাহলে সকাল বলতে আমরা বুঝছি যে সূর্য ওঠার আগেই এই আজকারগুলো পড়ে আপনার শেষ করতে হবে। ওয়া ক্বাবলা গুরুব, এবং সূর্য ডুবার আগে জিকিরগুলো শেষ করতে হবে। কেন করতে হবে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে করতে হবে, সুন্নাহ থেকে এসেছে এমনটি নয়। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুব। এইজন্য ইবনে কাসির তিনি ওই প্রথম আয়াতের ব্যাখ্যা ওয়াল আশি ওয়াল ইবকার, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, যদিও আশি বলতে বোঝানো হচ্ছে দিনের প্রথম ভাগ, ওয়াল ইবকার বলতে বোঝানো হচ্ছে রাতের প্রথম ভাগ, ইবনে কাসির বলছেন রাহিমাহুল্লাহ, লাকিন আশরাফু আওকাতিজ যিকর ফিন নাহার যিকরা বা'দা সালাতিস সুবহি, কারণ হচ্ছে সবচেয়ে উত্তম সময় হচ্ছে দিনের যে জিকিরটা সেটি হচ্ছে ফজরের নামাজের পর। তাহলে যিকরু বা'দা সালাতিস সুবহ মানে ফজরের নামাজের পর হচ্ছে এটির আশরাফুল আওকাতু যিকরিল্লাহি তাআলা। এই কথাটা কে বলেছেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার তাফসীর ইবনে কাসিরে তিনি এটা আলোচনা করেছেন। তাহলে আমরা সময়টা যেটা পাচ্ছি, সকাল বলতে বোঝানো হচ্ছে ফজরের নামাজ শেষ করার পর থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত। ওয়াসাব্বা বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা আল গুরুব। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে যে ৮০ মানে এই আয়াত সূরা কাফের যে আয়াতে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এটার ইঙ্গিত পাওয়া যায়। একটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। সেই হাদিসটা হচ্ছে, যেটা আপনারা অনেকেই জানেন, মান সাল্লা সালাতুল ফাজরি ফি জামাআ, যে ব্যক্তি জামাতের সাথে মানে নামাজটা পড়বে, ফজরের নামাজ পড়বে, সুম্মা কা'আদা যিকরুল্লাহি তাআলা হাত্তা তুলুইশ শামস, এবং নামাজ পড়ে সেখানে বসে থাকবে সূর্য ওঠা আগ পর্যন্ত। এটা জামাতে যারা নামাজ পড়ে তাদের জন্য, জামাতে। আর মেয়েদের ক্ষেত্রে যদি জামাতে পড়ে তাহলে, অথবা আউয়ালুল ওয়াক্ত মানে উত্তম সময় যেটি, সেই সময়ে পড়ে নামাজের জায়গায় যদি মেয়েরাও বসে থাকে, অথবা পুরুষ যদি নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকে, যেটা এখন করা সম্ভব না, কিন্তু যদি বসে থাকে, হাত্তা তুতলি আশ-শামস, যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠেছে। অর্থাৎ মেয়েরা যখন ঘরে ফজরের নামাজ পড়বে, তখন যদি ফজরের নামাজের ফরজ নামাজটা আউয়াল ওয়াক্তে পড়বে, মানে প্রথমেই পড়বে, পড়ার পরে ওখানেই বসে থাকবে সূর্য ওঠা আগ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন কানাত কাআজরু হাজ্জাতুন ওয়া উমরাতুন, এবং সে যদি পরে 2 রাকাত নামাজ পড়ে সূর্য ওঠার পর, তাহলে একটি হাজ এবং একটি উমরা সমান সওয়াব পাবে। তামাতুন তামাতুন তামাতুন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। তার মানে হচ্ছে যে এই হাদিস দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যে এটি ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত হচ্ছে
সকালের জিকিরের সময়, এবং যেমন হিনা ইউসবিহি ওয়া হিনা ইউমসি ওয়াল মুরাদু ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। এটা হচ্ছে আল মাহাল, এটা তাফসীরের ইবনে কাসির বলছেন বাইনা সুবহি ওয়া তুলুই শামস, অর্থাৎ ফজরের নামাজ থেকে নামাজ পড়া শেষ হলে সূর্য ওঠা আগ পর্যন্ত, ওয়া বাইনাল আসরি ওয়াল গুরুব, আসরের নামাজের পর থেকে মানে সূর্য ডুবার আগ পর্যন্ত। তাহলে সকাল বলতে আমরা বুঝি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে যে নামাজের পর থেকে যে সময়টা আপনি পার করছেন, সেটা সূর্য ওঠা আগ পর্যন্ত হচ্ছে সকালের জিকিরের টাইম। এটা উত্তম, আশরাফুল আওকাত। আর সন্ধ্যার জিকির যেটা, যদিও কথাটা সন্ধ্যা কথাটা এই কারণেই বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইদকার, নামটা শুধু সন্ধ্যা, কিন্তু বুঝতে হবে এটা সন্ধ্যা নয়, এটি সন্ধ্যার আগে, বাইনাল আসরি ওয়াল আল গুরুব, অর্থাৎ আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। ওয়াল ইদকার ওয়াল আউয়ালুন নাহার ওয়াল আশি আখিরাহু। যে ইবকার শাব্দিক অর্থ হচ্ছে যে দিনের শুরুতে, আর আশি হচ্ছে আখিরা। তাহলে এখানে অনেক ব্যাখ্যা আছে, আমার ব্যাখ্যাটা আমরা বেশি জোর দিচ্ছি না, শুধু আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মানে যে ব্যাখ্যা মানে জিকির করতে বলেছেন, এটা কিন্তু আদেশ, এটা আমরুল্লাহি তাআলা, এটা কিন্তু আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কোরআনুল কারীমে আদেশ করে নাই যে তোমরা রোজার মাসে এক খতম কোরআন তেলাওয়াত করো। এগুলো কিন্তু হাদিসেও নাই এবং কোরআনুল কারীমেও নাই। আন্তাজে না বুঝেই শুধু হইচই করলে জিনিসটি বোঝা যাবে না। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদাত এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদাত হচ্ছে, যেটি আল্লাহ আদেশ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর জন্য মানে জিকির করা। ওয়াজকুর, এখানে কমান্ড, আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বিকা নাফসিকা ফি তাদাররুআ ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল। তাহলে এখানে ওয়াজকুর রাব্বিকা, আপনি আপনার রবের জিকির করুন, ফি নাফসিকা, এমন ভাবে করুন, তাদাররুআ ওয়া খুফিয়া, ভয় এবং চুপি চুপে ফিসফিস করে, চিৎকার করে না, ভয়ে এবং চুপি চুপি আপনি জিক্রুল্লাহ তাআলা, আল্লাহর জিকির গুলো করুন। তাহলে কি করতে হবে? এটা হচ্ছে বিল গুদুই ওয়াল আসাল। গুদুই ওয়াল আসাল অর্থাৎ গুদু মানে হচ্ছে মর্নিং, আল আসাল মানে হচ্ছে আফটারনুন। তাহলে আমরা এই আয়াতে আসিল মানে হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, আসিল মানে হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে সকালের জিকির হচ্ছে ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর সন্ধ্যার জিকির হচ্ছে আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত। এটি কোরআন এবং হাদিসের ইশারা এবং তাফসীর সহিহ এর মাধ্যমে আমরা জানতে পারলাম এটি হচ্ছে উত্তম সময়। কিন্তু কোনো কারণে কেউ যদি এই জিকিরগুলো ওই সময়ে করতে না পারে, তাহলে সে কখন করবে? এটা হচ্ছে পরের মাসালা। এটা উত্তম না, এটা অনুত্তম। মানে কেউ করত কিন্তু সময়ের অভাবে
অথবা ঘুমিয়ে পড়েছে অথবা কাজে ব্যস্ত ছিল, সেই জন্য সে করতে পারে নাই, তখন সে কি করবে? সে করবে ওই যে সূর্য ডুবার মানে যখনই সে ঘুম থেকে উঠে, আজকারুস সাবাহ ইনদা ইস্তিকাইজাক, মানে যখন সে জেগে থাকবে, যখন সে উঠবে, তখন সে এটি করবে। মান নামা জাযবাহু আও আন শাইইন মিনহু ফাকরাহা ফীমা বাইনা সালাতিল ফাজরি ওয়া সালাতিল যুহরি কাতাবাল্লাহু কাআন্নামা ক্বারাআ মিনাল লাইল। মানে একটি হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়ে, মানে যেই কেরাতগুলো, যেই দোয়াগুলো সে পড়তো, কান্নামা কারাহু মিনাল লাইল, রাতের বেলা পড়তো, সে এখন বাইনা সালাতিল ফাজরি ওয়া সালাতিল যুহরি, এটি হাদিস। এই হাদিসটি হচ্ছে মুসলিমের হাদিস, 747 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে যে রাতের কোনো জিকির, রাতের কোনো নামাজ, যেমন বেতেরের নামাজ, কেউ যদি ঘুমিয়ে পড়লো, পড়তে পারেনি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি, তাহলে সে এটা মানে ফজরের নামাজের পর থেকে, মানে সূর্য ওঠার পর থেকে শুরু করে যোহরের আগ পর্যন্ত সে যদি এটা করে, তাহলে এটা আদায় হয়ে যাবে। তাহলে কাতাবালাহু কাআন্নামা কারাহু কারাআতুন মিনাল লাইল, যেই পড়াটা রাতের বেলায় করতো সেটা দিনের বেলায় করলে হবে। এই হাদিস দিয়ে স্কলাররা বলছেন যে কোনো মানুষ যদি ফজরের সূর্য ওঠার আগে সকালের জিকিরটা যদি করতে না পারে, তাহলে সে ইচ্ছা করলে মানে সূর্য ওঠার পরে করতে পারবে। সকাল 10টার সময় যদি সে উঠে, শর্ত হচ্ছে সে ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পরে এটা করবে, এটা হচ্ছে কথা। যেমন অনেকে যদি মানে রোজার মাসে সকালের জিকিরটা করাটা কঠিন, বিশেষ করে ফজরের নামাজের পরে অনেকে টায়ার্ড হয়ে যায়, ওরা শুয়ে পড়ে, শুয়ে শুয়ে করবেন, আপনি শুয়ে শুয়ে জিকির গুলো আদায় করে ফেলবেন, তাহলেও হয়ে যায়। আর শুয়ে শুয়ে করতে গিয়ে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে সকালবেলা ওঠার পর যখনই উঠবেন তখনই, তার মানে আপনার সময়টা পাচ্ছেন আপনি একেবারে জোহরের আগ পর্যন্ত, মানে এটা পাচ্ছেন। এটি হচ্ছে ইস্তেহাব, মানে কেউ যদি করে তাহলে এটা হবে যদি তার একটা কারণ থাকে, অথবা কোনো ব্যস্ততা ছিল, অলসতা ছিল, কোনো কারণে সে এটা করতে পারে নাই, তাহলে সে মাঝে মাঝে এটি করবে। কিন্তু মূল কথা হচ্ছে, আর যদি কেউ আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের পর্যন্ত যদি কেউ জিনিসটি করতে না পারে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে সে মাগরিবের নামাজের পরে করবে। কারণ হচ্ছে আল মাসাউ ওয়াসিআ মিন বাদি সালাতিল আসরি ইলা সালাতিল ইশা কুল্লুহা ইউসাম্মা মাসা। মাসা শব্দটার মানে হলো যে মানে ঈশার নামাজের আগ পর্যন্ত, এটা হচ্ছে শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ। কিন্তু এটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি না পারে কিন্তু দলিলের এটার সমর্থনে কিন্তু কোনো হাদিস নাই। সকালের তাসবিহটা যদি আপনি মিস করেন, তাহলে সূর্য ওঠার পরে পড়ার একটা সুযোগ আছে, কিন্তু বিকালের তাসবিহ সূর্য ডুবার আগে যদি পড়তে না পারেন, তাহলে কিন্তু কোনো হাদিসের মাধ্যমে এটা জানা যায় না যে এটা মাগরিবের পরে পড়া যাবে কিনা। এটা কিন্তু হাদিসের কোনো দলিল নাই। তারপরেও কিছু স্কলার বলেছে যে পড়তে পারবে, কারণ মাসাহ বলতে বোঝানো হয় এশার নামাজের আগ পর্যন্ত, এটা শাব্দিক ভাবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করেন তাহলে হবে, কিন্তু তার চেষ্টা করতে হবে যে সূর্য ডোবার আগেই যেন করে ফেলে। তাহলে আশা করি সময় নিয়ে
আপনাদের এখন কোনো বিভ্রান্তি নাই। আর জিনিসটা কিন্তু সিরিয়াস, যেটা হচ্ছে সিরিয়াস। এটা রোজার মাসটা এসছে, এটা প্র্যাকটিস করেন, কারণ রোজার মাসে শয়তান আপনাকে বেশি অসওয়াসা দিতে পারবে না। রোজার মাসে এটার সুবিধাটা হলো এই যে যে রোজার মাসে শুরুতে এটা কি হয়, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আরেকটা দুইটা হাদিসে দুই ভাবে এসেছে, দুইটাই মুসলিমের হাদিস, বুখারীতেও এসেছে। ওয়াসুলসিলাতিল শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয় ওই মানে শিকল দিয়ে। তারপরে হাদিসের ভিতরে এসেছে ইজ কানা আউয়ালুল লাইলাতি মিন শাহরি রমাদান, রোজার মাসের প্রথম রাতে যখনই আসে, সুফিদাতিশ শায়াতিনু, এবং শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। ওয়া মারাদাতুল জিন, এবং যে ভয়ঙ্কর যে জিন যেগুলো ক্ষতি করে সেই জিনগুলোকেও বন্দী করে রাখা হয়। এটার মানে এই না যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। বন্দী করে রাখার মানে এই না যে শয়তান একেবারেই কর্মহীন, মানে আপনাকে কোনো ধরনের ওয়াসওয়াসা, উদ্দীপনা মনের ভিতরে মানে কোনো পাপ কাজের জন্য উৎসাহ দেওয়া, এগুলো করতে পারবে না, তা নয়। করতে পারবে, কিন্তু জিনিসটা কম। স্কলাররা বলেছেন যে ইউকাল্লি আযাহুম ওয়া ওয়াসাহাতিহিম, যে এটার অর্থ হচ্ছে, ইবনুল আল মুলাক্কিন রাহিমাহুল্লাহ, শয়তানকে বন্ধ করে রাখা হয়, এই কথাটার অর্থ কি? এটি হচ্ছে মানে বন্দী করে রাখা হয়, এটা বাস্তব, এটা রাখে, কিন্তু এটা আল গাইব, আনসিন, এটি হচ্ছে অদৃশ্যের জগতের ব্যাপার। আমরা প্রকৃত স্বরূপ সম্পর্কে এটা জানি না। শয়তান, কিন্তু স্কলাররা এখান থেকে যেটা বলেছেন যে শয়তানকে বন্দী করে রাখা হয়, এটা সত্য, কিন্তু এটা মানে কিভাবে জিনিসটা শয়তান তারপরেও তার শয়তানি অসওয়াসা দিতে থাকে, এটা আমরা বলতে পারবো না। তবে যেটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিংবা হাদিস থেকে যেটা মুহাদ্দিসরা যেটাকে বুঝেছেন, সেটি হচ্ছে ইউকাল্লি আযাহুম ওয়া ওয়াসওয়াসিতিহিম, যে যেটা মানে মানুষকে ক্ষতি করা এবং ওয়াসওয়াসা দেওয়া, এটা ইউকাল্লি, এটা কমে যায়, এই রোজার মাসে এটা কমে যায়। আরেকটা হচ্ছে ওয়ালা ইয়াকুনু যালিকা মিনহুম কামা হুয়া গায়রি রমাদান, অন্য মাসে শয়তান যেমন আপনাকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে মন চায় না, জিকির করতে মন চায় না, কোনো ভালো কাজ করতে গেলেই খালি দুনিয়ার চিন্তা, ওই মানে বিভিন্ন এগুলো থাকে, পেরেশানিটা থাকে। রোজার মাসে কিন্তু এটা থাকে না। রোজার মাসে আপনি একটু চাইলেই পারবেন, দেখবেন যে মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশি চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এই যে বাংলাদেশ যে একটা আছে দুনিয়াতে, এক পিস বাংলাদেশ আর এক পিস ইন্ডিয়া ভারত, ছোটবেলা থেকে দেখতে আসি যে মানে রোজার মাস আসলেই কোরআনুল কারীম খুইলা ঝাঁপায়া পড়ছে। শুনুন, আপনি কি আল্লাহর নৈকট্য লাভ করতে চান নাকি না বাংলাদেশের নৈকট্য লাভ করতে চান? এটা আপনাকে সিদ্ধান্তে আসতে হবে প্রথমে। রোজার মাসে কি কাজ করা মানে মাসনুন, ভালো, এটাতে 1 2 3 4 5 পাঁচটা কাজ রোজার মাসে করাটা মাসনুন। বলি আপনাকে, লিখে রাখেন এবং বুঝে লিখবেন। আল জুলুসু ফিল মসজিদি লিতিলাওয়াতিল কোরআন ও যিকরুল্লাহ, আপনি বাসায় অথবা মসজিদে যেখানেই করেন, বসে আপনি কি করেন? কোরআন তেলাওয়াত করেন। আর কি করেন? আল্লাহর জিকির গুলো করেন, যিকরুল্লাহ।
এখানে কোরআন খতম দিতে কিন্তু বলা হয় নাই। ভালো করে শুনুন, এটা একটা সমস্যা। মানে এখানে মানুষের ঈমানের কয়টা স্তম্ভ, যাকাত কিভাবে দিতে হয়, যেগুলো ফরজ করা হয়েছে এগুলো কিছুই জানে না, খালি কোরআন খতম চলতেছে একটার পর একটা, আবার খতম করে আবার আরেকজনকে বক্সায় দেয়। বক্সানোর কোনো ইবাদত তো আমাদের নাই, কাছে নাই, এটা আমরা জানি না। এভাবে কোরআন আবার 5 খতম দিয়ে আবার মসজিদে গিয়ে বলে যে উনি 5 খতম দিয়েছে। কিসের কিসের এগুলো? এগুলো কোনো কোরআনুল কারীমেও নাই, হাদিসের ভিতরে কোনো সাহাবী এগুলো করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করতে বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে কি করতেন? মাদ্রাসাতু আল কোরআন, কোরআন স্টাডি করতেন, এটা হাদিসে এসেছে। তার এবং ওইটা কখন? রাতের বেলা। রাতের বেলা। শুধু এটা ভালো করে শুনুন। প্রথমে হচ্ছে 5টি জিনিস আগে শেষ করে নেই। একটা হচ্ছে বসে কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা কিন্তু আমি বলি নাই। আন্তাজে আমার কথা না শুনে মানুষের কাছে মিথ্যা কথা বলবেন আমাকে নিয়ে, তাহলে আপনার বিচার হবে এককালে। আমি যেটা বলি না সেটা আপনি মানুষকে বলবেন, এটা মারাত্মক গুনাহ এটা। আর আমরা আগেই বলেছি যে আমরা বাংলাদেশি হুজুরদের মতো ওই যা খুশি তাই এসে বলি না, আমরা দলিল প্রমাণ দিয়ে আপনাদের কাছে সঠিক জিনিসটা তুলে দিতে চাই। এটাই তাওহীদ ফাউন্ডেশন বছরের পর বছর করে যাচ্ছে। আমরা কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে দিতে চাই প্রত্যেকটি বাংলাদেশি মুসলিম পরিবারের ভিতরে, যেন তারা নিজেরা নিজেদের শুদ্ধ করতে পারে, আকীদা সংশোধন করতে পারে, সঠিকভাবে ইবাদত করতে পারে এবং তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারে। এটি তাহলে প্রথমটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত। কিভাবে করবে? বসে করবে, মসজিদে বসে অথবা বাড়িতে বসে করবে, স্থির হয়ে করবে। এরকম ইতিকাফ বিল আশরাল আখির, যে 10 দিনে ইতিকাফ করা মসজিদের ভিতরে, এটি হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার সালাতুত তারাবিহ, মানে মসজিদে অথবা বাসায় সালাতুত তারাবিহ পড়া। 4 নাম্বার আল ইকসারু মিন সাদাকাতি ওয়া ফি'লুল খাইর, ভালো কাজ করা, রোজার মাসে ভালো কাজ করা, যে দান খয়রাত করা আর হচ্ছে ভালো কাজ করা। ভালো কাজ করা আত্মীয়তার সম্বন্ধ স্থির রাখা, ভাই বোনদেরকে কল দিয়ে আশু বিষয়ে জিজ্ঞাসা করা, খোঁজ খবর রাখা, দান খয়রাত করা। 5 নাম্বার হচ্ছে মাদ্রাসাতুল কোরআন, স্টাডি অফ দ্য কোরআন। এটা মাদ্রাসাতুল কোরআন। তাহলে কোরআন থেকে দুটো কাজ করতে স্কলাররা বলেছেন, যেটি মাসনুন মানে সুন্নাহ অনুযায়ী। একটা হচ্ছে কোরআন স্টাডি করা, এখন কোরআনের গ্রামার পড়তে পারেন, তাফসীর পড়তে পারেন, মানে কোরআনের একটা সূরা স্টাডি করতে পারে, একটা জিনিস, একটা আয়াত, একটা ছোট সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন এটা করতে পারে। কখন? মানে রোজার মাসে। কিন্তু টাইম, এটা করার টাইম কখন? এখন আসেন টাইমের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোরআন স্টাডি করতেন? হাদিসের ভিতরে এসেছে রাওয়াহু বুখারী ও মুসলিম, মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, যেখানে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদ الناس وكان اجود ما يكون في رمضان حين يلقاه জিবরাইল, যে তিনি খুব দান খয়রাত করতেন, তিনি মানুষের ভিতরে মানে উত্তম দানকারী, দয়াবান। وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن والقرآن। রোজার প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কোরআন স্টাডি করতেন। তাহলে কোরআন স্টাডির সময় কখন? রাতের বেলা। আর আপনি দিনের বেলা মানে কুস্তি করতেছেন। কোরআন পড়ার, স্টাডি করার উত্তম সময় হচ্ছে রাতের বেলা। তাহলে দিনের বেলা কি করবেন? দিনের বেলা এই জিকিরগুলো করবেন। এই জিকিরগুলো, এই জন্যই জিকিরগুলো ইম্পর্টেন্ট। এটা দিনের বেলায় শেষ হয়ে যাবে। এটা আরেকটি হাদিসের ভিতরে এসেছে, রাওয়াহু আহমদ, হাদিস নাম্বার 6, 5।
8-9, যে দুটো জিনিস কিয়ামতের দিন আপনাকে শাফা করবে। আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে কোরআন এবং রোজা এই দুটো কিয়ামতের দিনে আপনার জন্য শাফা করবে। ওয়ায়াকুলু সিয়ামু, রোজা বলবে, আইয়ে রব্বি মানআতুহু আত-তাআমা ওয়া শাহাওয়াতিহি বিন-নাহারি ফাশাফিনি ফি, রোজা বলবে যে আমি তাকে তার শাহওয়াত, তার যে ডিজায়ার এবং খাবার থেকে তাকে বিরত রেখেছি, এখন আমি তার জন্য শাফা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাগুলোকে শাফা করার মতো ক্ষমতা দিবে। একটা ইবাদত সে একটা আকার আকৃতি অথবা এমন একটা বৈশিষ্ট্য, এটা কিভাবে হবে এটা আল্লাহই ভালো জানে। কিন্তু শাফা করবে মানে রোজা কথা বলবে। রোজা কিভাবে কথা বলবে সেটার প্রকৃত স্বরূপ আমাদের জানা নাই। ইবাদত গুলো আমরা করছি মনে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা দেখা যায় না। রোজা কি আমরা দেখতে পারি? সিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। জুন্নাহ শব্দের অর্থ হচ্ছে যেটা অদৃশ্য, জিন, যেমন এই শব্দের রুটের সাথে মিল আছে জিন। জিন কি আমরা দেখি? দেখি না। জিন যেমন দেখি না, তেমনি সিয়াম ঢাল স্বরূপ, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে এটা তো দেখা যায় না, কিন্তু সেই রোজা কিয়ামতের দিনে শাফা করবে যে আমি তাকে খাবার এবং শাহওয়াত থেকে বিরত রেখেছি, ডিজায়ার এন্ড ইটিং। ওয়ায়াকুলু কোরআন, এবং কোরআন শাফা করবে, মানআতুহু নাওমা বিল-লাইলা ফাশাফিআনি ফিহি, কোরআন বলবে যে আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, ফাশাফিআনি ফিহি, এবং অতএব আমার শাফা রইল এই কারণে যে সে রাতের বেলা আমি তাকে ঘুমাতে দেই। তাহলে কোরআন তেলাওয়াত করার উত্তম সময় কখন? রাতের বেলা। ফায়ুশফিআন, এইভাবেই তারা দুটি জিনিস মানে কোরআন এবং সিয়াম দুটো মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাফাকারী হিসেবে মঞ্জুর করবে। তাহলে কোরআন তেলাওয়াত যদি করতে হয় এটা রাতের বেলা করা উত্তম, রাতের বেলা, এবং এটার দলিলও রয়েছে। সেটা হচ্ছে তিলাওয়াত, আরেকটা হচ্ছে অর্থ বোঝার চেষ্টা করা এরকম। কিন্তু কোন হাদিসের ভিতরেই খতম করার কোনো হাদিস আসে নাই। এটা পরিষ্কার করার জন্য বলছি। খতম করার মানে এই না যে খতম করাটাকে আমরা নিন্দা করছি, তা নয়। এটা মানে আমরা এটার বিরোধিতা করছি না। কিন্তু যার কোনো ইবাদতের কোনো মৌলিক ধারণা নাই, অনেক কিছুই সে জানে না, কিছুই করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছে সকাল সন্ধ্যা জিকির করো, সেটা করতে পারে না। আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজে একটা হুকুম বানায় নিয়ে এটার উপরে খুব ঝাঁপায় পড়ছে এক একজন। তারপরে এক একজন আরেকজনকে কল করে, আপনি কয় খতম দিয়েছেন? আপনার কয় খতম? আপনার কয়? আমার ছেলের 3 খতম, আমার 5 খতম, আমার শাশুড়ি 2 খতম। সবাই খতম দিতেছে, খতম দিতে দিতে অস্থির হয়ে পড়তেছে। এগুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কোরআনুল কারীম এইভাবে করতে পারে। আপনি যাকাত আদায় করার মাসালা শিক্ষা করুন, যাকাত কিভাবে দেয়, মানে কতটুকু, এগুলো শিখতে হবে। এগুলো শিখতে হবে, এটা আপনার জন্য ফরজ। এটা না পড়ে খালি কোরআন খতম করে কোরআন কবরে গেলে বিপদ আছে। ইসলামের মৌলিক বিধিবিধান সমূহকে আপনাকে শিখতে হবে। এটা স্কলারদের দায়িত্ব না। আমরা যেটা দেখেছি যাকাতের ক্লাসের সময়, যে মানুষের ভিতরে বেসিক কোনো ধারণা নাই যাকাত কিভাবে দিতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্যে তাকে বলে দিবে, নামাজ কি অন্যে পড়ে দিবে? আপনাকে কি নামাজের সময় বলবে এই সূরাটা পড়েন, এইখানে রুকু দেন? এটা কি স্কলার বলবে নাকি আপনাকে? নামাজ যেহেতু আপনাকে জানতে হবে এটা রোকন কি, এইভাবে নামাজ পড়ে কিভাবে, সেটা আপনাকে নিজেকে শিখতে হবে, কারণ এটা আপনার জন্য ফরজ করা হয়েছে। যাকাত আপনার উপরে ফরজ করা হয়েছে, আপনাকে শিখতে হবে, মাস্ট। এইটা না শিখে আপনি কি করেন? এটা না শিখে যে আপনি বড় ধরনের অন্যায় করছেন, যেটা এই কানাডা মানে বাংলা মানে নিউ ইয়র্কের কবরস্থানে গেলেই টের পাবেন।
যে কি কি হচ্ছে সেখানে। যেগুলো আপনাকে আল্লাহ ফরজ করেছে সেগুলোর কোনো জ্ঞান অর্জন আপনি কিছুই করেন না। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, সেটা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েছেন। এটা থেকে বেঁচে থাকা উচিত। আপনি যদি সমস্ত হুকুম আহকাম মেনে চলেন, আল্লাহর জিকির সমূহ গুলো করতে পারেন, অতিরিক্ত যদি করতে চান সেটার সংখ্যা খুবই কম। সেটা হচ্ছে অনেক উঁচু মানের আবিদা, অনেক উঁচু মানের বান্দা যারা আল্লাহর ফরজ গুলোকে জেনে নিয়েছে, সুন্নত গুলোকে আমল করতে পেরেছে, তারপরে অতিরিক্ত তারা কোরআনুল কারীম খতম করে কোরআন রোজার মাসে, সেগুলি হচ্ছে হাইপার সুপার ক্লাস। আমি আপনি বাংলাদেশি, যা আমাদের তো অনেক ধারণাই নাই ইসলামের বিধিবিধান সম্পর্কে, আমরা ওই পর্যায়ে মানে প্রশ্নই উঠে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে সকাল সন্ধ্যা জিকির করো, এটা টাইম কখন হবে এটাই জানি না। মনে হয় যে মানে জিকির তো কতই করি। তো জিকির করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এটা দেখেন চেষ্টা করে যে রোজার মাসে এটা করতে পারেন কিনা। তাহলে রোজার মাসে যখন আপনি করতে শুরু করবেন, এটা একটা অভ্যাসে পরিণত হবে। এই অভ্যাস আপনাকে রোজার পরেও কন্টিনিউ যদি করেন, তাহলে দুনিয়া আখিরাত আপনার উত্তম হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে এই কথা অনেকগুলো আয়াতে বলেছে, অনেকগুলো। উনি বলেছেন ওয়াজকুর, তোমরা আমাকে স্মরণ করো। এটা গুরুত্ব মানে এত বেশি। আল্লাহ বলছেন সূরা জুমা, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আল্লাহর জিকির করো, অনেক বেশি জিকির করো। আরে বেশি তো দূরের কথা, আমরা কিছুই তেমন একটা করি না। এটা আল্লাহ বলেছেন, আপনি নিয়ে আসছেন কোথায় কি সুন্নাহ আর মুস্তাহাব কি আছে না আছে। আল্লাহ বলেছেন সূরা জুমা আয়াত নাম্বার 10, ওয়াজকুরুল্লাহা কাসীরান। এটা হচ্ছে আল্লাহর একটা কমান্ড, এটি হচ্ছে কি আল্লাহর একটা আদেশ। কিন্তু এই আদেশ ইসলামের রোকন না। তার মানে এটা যদি আপনি না করেন তাহলে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন না। কিন্তু এটা আল্লাহ আদেশ করেছেন। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আদেশ করে নাই যে কোরআন খতম দেন রোজার মাসে, এটা আদেশ করে নাই। না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, না কোনো সাহাবী আদেশ করেছেন, কেউ না। যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা আ'যামুল কুরবাত, আল্লাহর জিকির করা হচ্ছে সমস্ত ইবাদত গুলো, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে তার ভিতরে সবচেয়ে বড়। হায়রে বাংলাদেশ, জিকির করার মর্যাদা আমরা বুঝতে পারিনি। বলা হচ্ছে আযামুল কুরবাত, ইবাদত গুলো যে আমরা করছি, যার জন্য টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, শুধু জিহ্বা লাগে আর একটু জ্ঞান লাগে। আযামুল কুরবাত ও আফদালুত তাআত, যে আমরা যে আল্লাহকে মানি, সেই মানার ভিতরে সবচেয়ে উত্তম মানা হচ্ছে জিকির করা। 5 ওয়াক্ত নামাজ পড়লো হচ্ছে আল্লাহ ইসলামের রোকন, কিন্তু আমরা যে আল্লাহকে মানি এটার ভিতরে অনেকগুলো বিষয় আছে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সব কিছুর ভিতরে সবচেয়ে উত্তম মানা, আপনি কি আল্লাহকে মানেন? ও আফতালুত তাওয়াত হচ্ছে কি যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির। ওয়া হুয়া সাবাবুল লিরফিআত দারাজাত, আর জিকির করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। ওয়ালাম ইয়াজআল্লাহু তাআলা যিকরিহি হাদ্দান ইউমতাহা ইলাইহি, এবং এই জিকির আদেশটা করতে গিয়ে আল্লাহ কোনো সীমা মানে কতটুকু করবে সেটাকে তিনি নির্ধারণ করে দেন, মানে যতটুকু সম্ভব। এই জন্য নানান ধরনের জিকির আছে, কতগুলো আছে সময়ের সাথে রিলেটেড,
ওই সময়ের রিলেটেড জিকিরগুলা যদি আপনি করেন, তারপরে অতিরিক্ত আরো করেন, মানে এগুলো করতে গেলে দেখা যাবে যে যতক্ষণ জেগে আছেন কাজ কাম করতে পারবেন না। এই জন্য সকাল সন্ধ্যার জিকিরটা, যেহেতু কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি জায়গায় বলেছেন, ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সূরা আহজাব আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم وحافظات والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবে সমস্ত গুণাবলী গুলো শুরু থেকে শুরু করেছেন কি, প্রথমে হচ্ছে আসলামা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী মুসলমান পুরুষ। যে আসলাম মানে মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করেছে যিনি, মুসলমান নারী মুসলমান পুরুষ, যে আল্লাহ এবং তার রাসূল যা বলবে সেই কথার বিরোধিতা সে করবে না। এই গুণাবলী আলোচনা করতে করতে এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথা বলেছেন, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা, যে পুরুষ আল্লাহর জিকির করে, ওয়াযাকিরাত, এবং যে মহিলা আল্লাহর জিকির করে, ওয়া আ'আদ্দা লাহুমুল মাগফিরা ওয়া আজরুন আযীমা, তাদের জন্য রয়েছে আল্লাহর মাগফিরা এবং অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিকিরের কথা বেশি গুরুত্বপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, যে তোমরা সকালে এবং সন্ধ্যায় জিকির করো, ওয়া আসীলা অর্থাৎ বিকালে, মানে ইভিনিং, মর্নিং এন্ড ইভিনিং জিকির করো। তাহলে জিকির গুলা সময়ের পরিক্রমায় এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে, আপনি কোরআন খতম দিয়ে করবেনটা কি, এই কোরআনের ভিতরে আল্লাহ জিকিরের কথা এত বেশি বলেছে যে অন্য কোনো আদেশ এত বেশি বলে নাই। ওয়ালাম ইয়ামুরুল্লাহি তাআলা বিল ইকসার মিন ইবাদাতি ফিল কোরআনিল কারীম ইল্লা যিকরিল্লাহি তাআলা। ভালো করে শুনে রাখুন, কোরআন বোঝার মাস এটা, কোরআনটাকে বুঝতে হবে, খালি খতম দিলেই হবে না। আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমে? আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়ামুরুল্লাহি তাআলা বিল ইকসার মিন ইবাদাতি মিনাল কোরআনিল কারীম, কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোনো ইবাদত নিয়ে এত বেশি আদেশ করে নাই, যেটি হচ্ছে যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির, যিকরুল্লাহি তাআলা। ওয়া বিযিকরিল্লাহি তাআলা তাতমাইন্নাল কুলুব, এটা আত্মাকে শান্ত করে, ও তাতমাইন্নাল কুলুব ওয়া তুনশিরাহ আস-সুদূর, আপনার অন্তরকে ঠান্ডা করে দিবে এই জিকির। এই 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 জিকিরের মাধ্যমে আপনার মন, আপনার যে আত্মা, আপনার যে সোল, আপনার ইন্টারনাল বিং যেটা আছে, আপনি যেটার মনন, সেটা আপনাকে স্থির করে দেবে। কিন্তু কিভাবে স্থির হবে? যখন আপনি ওই জিকিরের কথাগুলো বুঝবেন, অর্থ সহ বুঝবেন, এবং তাওহীদের মাধ্যমে আল্লাহর বরত্ব, আল্লাহ কি কি জিনিস নিয়ে আল্লাহর প্রশংসা করেছে সেইটার গুরুত্ব যদি বোঝেন, তখন আপনার আত্মা স্থির হবে। আর যদি অর্থ না বোঝেন তাহলে তো আত্মাটা আপনার স্থির হবে না। জিকির পড়া হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন যে এই জিকির যে করবে, যিকরুল্লাহি তাআলা, এই সকাল সন্ধ্যায় যে জিকির করবে আর বেশি বেশি করে জিকির করবে, সেই লোক যারা করবে তাদের অন্তর স্থির হয়ে যাবে, তাদের অন্তর হবে
মানে রেস্ট, স্থির পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা রাদ, আল্লাযীনা আমানু তাতমাইন্নাল কুলুবুহুম বিযিকরিল্লাহ, যে যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর জিকিরের ভিতরে স্থির হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, যে এই জিক্রুল্লাহর মাধ্যমে তাদের অন্তর, তাতমাইন্নাল কুলুব, তাদের অন্তরগুলো স্থির হয়ে যায়। ইতমিনা, তমাটা, যে মানে স্থির হয়। তাহলে জিকিরের মাধ্যমে আপনার অন্তর স্থির হবে। সেই অন্তরের জন্যই হচ্ছে রোজার মাসটা আপনাকে উত্তম। কারণ রোজার মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের যে শরীর, যেটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীরটাকে প্রথমে মায়ের পেটে প্রথমে তৈরি করে, তো এই শরীরের ভিতরে জীবন আসে প্রথম 10 দিন 7 দিনের ভিতরে জীবন চলে আসে, কিন্তু রূহ আসে কখন? 40 দিন 40 দিন 40 দিন, 3 4 120 দিন, 120 দিন পরে রূহ আসে। তার মানে এই যে রূহ, এই যে আপনার ইন্টারনাল বিং, এটা পরে আসে। জীবনটা মানে দেহটা আগে আসে। তাহলে দেহ, জীবন, রূহ, এই তিনটা জিনিস, এর ভিতরে দেহর জিনিসটা যদি আপনি ছেড়ে দেন, খাওয়াও ছেড়ে দিয়েছেন, পানাহারও ছেড়ে দিয়েছেন, আর সেক্সুয়াল ডিজায়ারও ছেড়ে দিয়েছেন, তাহলে বাকি রইলটা কি? বাকি রইল আপনার আত্মা। রোজার মাসেই তো আত্মার খিদমত করতে হবে, আত্মাকে সুন্দর করতে হবে, পলিশ করতে হবে। এটার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে জিকির গুলো করা। আর এই জিকিরের, এই জিক্রুল্লাহি তাআলা, এই কারণেই সকাল সন্ধ্যার জিকির গুলো করার কথা বলেছে। এর ইঙ্গিত হাদিসের ভিতরে পাওয়া যায় যে আমাদের কাছে ফেরেশতারা আসে। মুসলিম বুখারীর হাদিস, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতু বিল-লাইলি ওয়াল মালাইকাতু বিন-নাহার, রাতের সম্মানিত ফেরেশতাগণ, দিনের সম্মানিত ফেরেশতাগণ দলে দলে আসতে থাকেন। ওয়া ইজতিমাউনা বিস-সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, তারা কোথায় জমা হয়? সালাতিল ফাজর এবং সালাতিল আসর। বুঝতে পেরেছেন কেন ফজরের নামাজের পরপরই জিকিরে চলে যাবেন? কেন আসরের নামাজের পরপরই জিকিরে চলে যাবেন? এটা একটা উপকারিতা হলো এই যে নামাজের শেষ হওয়ার পরপরই যে জিকিরগুলো করে ফেলেন, তাহলে আপনার দায়িত্বটা শেষ হয়ে গেল। নাহলে ইফতার বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন, ওই অমুক করে আবার ফজরের নামাজ, অফিসে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। কিন্তু ফজরের নামাজ এবং আসরের নামাজের সময় সম্মানিত ফেরেশতাগণ তারা জমা হয়। সুবহানাল্লাহ, জমা হয়। ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর সুম্মা ইয়ারুজু আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া মা আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। তারা আল্লাহর কাছে চলে যায় কখন? ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময়। ওই টাইমটাতেই ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সামিউন বাসির, তিনি শুনেন এবং তিনি দেখেন যে তার বান্দা নামাজ পড়ছে, তার বান্দা। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা স্নেহ করে, আদর করে জিজ্ঞাসা করেন সম্মানিত ফেরেশতাদেরকে যে তোমরা আমার এই বান্দাকে কি অবস্থায় ফেলে এসেছো? ফায়াকুলান তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে এসেছি, তারা নামাজ পড়তেছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও সালাত আদায় করছিল। অর্থাৎ একদল সম্মানিত ফেরেশতা প্রতিদিন আসেন, আরেক দল সম্মানিত ফেরেশতা প্রতিদিন উপরের দিকে চলে যান, আল্লাহর দিকে চলে যান, মানে হেভেনের দিকে চলে যান। এই যে সম্মানিত ফেরেশতাদের সম্মিলন, এটা দুটো সময় হয়ে, একটা আসর আর একটা হচ্ছে ফজর। এই কারণেই ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরপরই আপনি আবার শুরু করবেন
যে আল্লাহর জিকির দিয়ে। আর মানে আসরের নামাজের পরপরই আপনি জিকির দিয়ে শুরু করবেন। তার মানে দিন শেষ হওয়ার পর মানে প্রথম এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ তিনি বলছেন, হাযা ইবনে হাজার রাহমাহুল্লাহ ফি আন্নাল আমালু তুরফাত আখিরিন নাহার, দিনের শেষ অংশে আমলগুলো উত্তোলন করা হয়। অর্থাৎ ফজরের নামাজের পরপরই হচ্ছে দিনের বেলা, আর আসরের নামাজের পরপরই হচ্ছে দিনের বেলা। এই দিনের বেলায় আপনার আমার আমলগুলো উপরে তুলে নেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফামান কানা হিনা ইযিন তাআতি বুরিকা ফি রিজকিহি ওয়া ফি আমালিহি, যে ব্যক্তি এই ফজর আসরের নামাজগুলো জামাতের সাথে পড়বে তার রিজিক এবং আমলে বরকত দেওয়া হয়। মানুষ ঘুমিয়ে থাকে, মানুষ নামাজ পড়তে পারে না, এই জন্য ফজর এবং আসরের নামাজকে টার্গেট করতে হবে এবং ওই সময় জিকিরগুলো করে ফেলা উত্তম। কেননা তাহলে মানে শুরুটা ভালো হলো এবং ওই টাইমটাকে হাদিসের ভিতরে খুব গুরুত্ব দিয়েছে। এখন আসুন আমরা যে জিকিরগুলো কিভাবে মানে ফজর মানে আমরা করব, সকাল সন্ধ্যার জিকির, এখানে জিকিরগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি, 4 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে সকাল মানে ফজরের নামাজের পরে থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ সকালের জিকির। আরেকটি হচ্ছে আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ দুটাই দিনের বেলার জিকির। তরাফিন নাহার বলা হয়, তরাফিন আল আজকারু তরাফিন নাহার, দিনের প্রান্তভাগ, শুরুতে এবং শেষে। তাহলে যে জিকিরগুলো কিন্তু কনফিউজিং, আবারও বলছি, বিভিন্ন বাজারে বিভিন্ন স্কলারদের বই আছে এবং কনফিউজিং, কোনটা কতবার পড়তে হবে এটা নিয়ে কনফিউশন আছে, কতগুলো জিকির আছে। সেই জন্য আমরা এখন আপনাদেরকে যে বই থেকে এটা পড়ে শোনাবো সেটি হচ্ছে জামিউ সহিহুল আজকার লিল আল্লামা আল মুহাদ্দিস মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা। তার কিতাব থেকে যেই আজকারগুলোকে 4 ভাগে ভাগ করে উপস্থাপন করেছেন সেই সম্মানিত লেখক যিনি ইন্তেকাল করেছেন, আবুল হাসান মুহাম্মদ বিন হাসান বিন আব্দুল হামিদ আশ-শাইখ গফিরাল্লাহু লাহু ওয়ালাদাহু ওয়া ওয়ালাদিহি জামিউল মুসলিমিন। তিনি প্রথমেই দিয়েছেন যে জিকিরগুলো মর্নিং ইভিনিং এ করতে হবে, সকাল বিকাল, আসলে সকাল সন্ধ্যা না বলে সকাল বিকালের জিকির বলাটা উত্তম। তাহলে এখানে মোট জিকির আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা জিকির। তাহলে 14টা জিকির হচ্ছে সকালে এবং বিকালে পড়া যাবে। 14টা জিকির সকালেও পড়া যাবে, বিকালেও পড়া যাবে। আচ্ছা, এখানে একটা ওভারল্যাপ আছে, ওভারল্যাপ। সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি এটা জিকিরের অন্তর্ভুক্ত, ভালো করে শুনুন। সকালে এবং বিকালে আয়াতুল কুরসি আর সূরা ইখলাস আর বাকি দুটো কুল মুআউযিজাতাইন, মানে হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা নামাজের পরেও পড়া যায়, আবার সকাল এবং বিকালেও পড়া যায়। অর্থাৎ কেউ যদি সকালে পড়ে ফেলে, মানে ফজরের নামাজের পরে পড়ে ফেলে, তাহলে আবার নতুন করে এটা পড়তে হবে না, কারণ হাদিসের ভিতরে মানে
এসেছে মান কারা আল আয়াতুল কুরসি দুবুরি কুল্লি সালা মাকতুবাত, যে লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা, যে ব্যক্তি প্রত্যেকটি ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে যাবে মৃত্যু ছাড়া, আর কোনো তার বাধা নাই। তার মানে ফজরের নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি মানে পড়ে ফেলেন এবং আসরের নামাজের পরে যদি একবার আয়াতুল কুরসি পড়ে ফেলেন, তাহলে এটি সকালের জিকির থেকে এটা আদায় হয়ে যাবে, আর ওই হাদিসের উপরেও আমল হয়ে যাবে। আর যদি কোনো কারণে মানে পড়তে ভুলে যান, তাহলে ওই যে মানে আসরের নামাজের যখনই মনে হবে তখনই পড়ে নেবেন। তার মানে আয়াতুল কুরসিটা সকাল বিকালে পড়ার আলাদা হাদিস আছে, দুটো হাদিস তাহলে আমরা এখানে পাচ্ছি আয়াতুল কুরসির জন্য। তার মানে আজকারুস সাবাহ ওয়াল মাসা, এটার ভিতরে কোরআনের আয়াত ও আজকার, কোরআনের আয়াত ও আজকার, এই জন্য আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল, এটার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নাই। ভালো করে শুনে রাখুন, হাদিসের ভিতরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কথাটা আসেনি। আপনাকে সরাসরি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাল আখিরিল আয়া একদম শেষ পর্যন্ত পড়বেন। এটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিজ্ঞাসা করছিল, যে হাদিসের ভিতরে এসেছিল যে সূরাতুল বাকারা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালাহা হিনা ইউমসা উজিরা মিনহা হাত্তা ইসবাহ, মানে আর যে ব্যক্তি মান ক্বালাহা হিনা ইসবাহ উজিরা মিনহা হাত্তা ইউমসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা শয়তান জিন মানে একজন লোককে এই পরামর্শ দিয়েছিল, সেখান থেকে এই হাদিসটা এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে শয়তান ওই জিন যদিও সে খারাপ কথা বলেছে কিন্তু সে সত্য কথা বলেছিল। সাদাকাতুল খাবিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযিকরু যালিক লাহু ফাকাল an-nabi সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল খাবিস, মানে খবিস কিন্তু সত্য কথা বলেছে। এটার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি জিকিরের দাওয়াত আপনাকে দিতে পারে, তার মানে সে একেবারে পরহেজগার হয়েছে এমনটি নয়। যে কোনো মানুষ আপনাকে জিকিরের কথা বলতে পারে যে জিকিরটা করুন, এটাতে আপনার উপকার আছে। হয়তো সে নিয়মিত নামাজ পড়ে না, তাতে কোনো সমস্যা নাই, যদি জিকিরটা অথেন্টিক হয় তাহলে আপনি করতে পারবেন। কারণ এখানে দেখা যাচ্ছে যে শয়তান জিন, শয়তান একটা শয়তানের মতো জিন মানে খুবই খারাপ জিন, সে এসে আয়াতুল কুরসি পড়ার জন্য বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটাকে সত্যায়িত করছেন। তাহলে কোরআনের আয়াতের ভিতরে আয়াতুল কুরসি ওভারল্যাপ হচ্ছে, মানে নামাজের পরে অথবা সময়ের পরে, এটা একটি। তারপরে আরেকটি এসেছে হচ্ছে সূরা ইখলাস এবং আরো দুইটি সূরা, এটি 3 বার পড়তে হবে, 3 বার। তাহলে আমরা কি পেলাম? 3 বার। এটি হচ্ছে হাদিস আন আব্দুল্লাহ বিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি মানে এসেছে খারাজনা ফিল লাইলাতিল মাতারি যুলমাতিন শাদীদা। আমরা পুরো হাদিস সময়ের অভাবে পড়তে পারছি না, শুধু বলতে চাচ্ছি যে মানে এটি হচ্ছে মানে সালাসা মাররাত হিনা তুসবিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল, তুমি বলো, হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু কুল কুল হুয়াল্লাহু আহাদ মান ক্বাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল কুল হুয়াল্লাহু আহাদ ওয়া মুআউযিতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ সালাসা মাররাত। তাহলে সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সালাসা মাররাত। এটি নামাজের পরেও পড়া যায়, এটা ওভারল্যাপ, এবং সকাল বিকালের তাসবিহ হিসাবে পড়া হয়। তাহলে এই দুটা পরিষ্কার হয়ে গেল, ওভারল্যাপ যেটা হয়ে গেছে। এখন আসুন সকাল এবং বিকালের জিকিরগুলোর ভিতরে যে আমরা বলেছি
যে 14টা, এটা একটা একটা করে আমরা বলছি। প্রথমে হচ্ছে আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলা ওয়া খায়রা মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলা ওয়া শাররি মা বা'দাহা। রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবার। রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিন নার ওয়া আযাবিল ফিল কবর। এটা হচ্ছে সন্ধ্যার সময় হলে। আর যখন সকালবেলা হবে তখন কথাটাকে ঘুরিয়ে বলতে হবে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এভাবে। এটি হচ্ছে এই লেখক, এই বইতে, এই আমরা লেখক সংগ্রহক মানে আবুল হাসান মুহাম্মদ গফিরাল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা, এই স্কলার যেভাবে বইতে সাজিয়েছেন আমরা সেই অনুযায়ী যাচ্ছি। প্রথম দোয়াটা হচ্ছে আমসাইনা ও আমসাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, দোয়ার বইতে দেখে নেবেন, অথবা আসবাহনা ও আসবাহাল মুলকু লিল্লাহ, এটা হচ্ছে প্রথম। এটি তাহলে একটা আমাদের হয়ে গেল। তারপরে দোয়াটা হচ্ছে এটা একবার পড়তে হবে। তারপরে হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল নুশুর। এটা হচ্ছে সকালের জন্য। আর বিকালের জন্য হবে কি আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। তাহলে সকালের জন্য হলো ইলাইকান নুশুর, আর বিকালের জন্য হচ্ছে ইলাইকাল মাসির। তাহলে ইলাইকাল নুশুর ইলাইকাল মাসির, এটা লক্ষ্য করতে হবে যে কথা দুটো ভিন্ন। সকাল হলে বলবেন যে ওয়া ইলাইকান নুশুর, আর বিকাল হচ্ছে ওয়া ইলাইকাল মাসির। আচ্ছা, এই যে এটি হচ্ছে সকালের জন্য আলাদা, বিকালের জন্য আলাদা। কয়বার? একবার। তারপরে হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার এটিও সকালে এবং বিকালে। এটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। কোন দোয়ার বইতে আবু লাকা বিযামবি লিখে নাই, লিখেছে আবু বিযামবি। এটা অসুবিধা নাই, তবে আবু লাকা বিযামবি এটাই এই বইতে লিখেছেন এবং এটাই ভালো। আবু দুইভাবেই। আবু কথাটার অর্থ হচ্ছে আতারিফু, মানে আমি স্বীকার করি, আমি চিনেছি যে আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপরে যে নিয়ামত আছে সেটা আমি স্বীকার করি। ও আল্লাহ, আমি যে গুনাহগুলো করেছি সেগুলো আমি স্বীকার করি। আবু লাকা, আবু ও মানে হচ্ছে মানে স্বীকার করা। কেননা আরেকটা হাদিসে ওয়াতারিফু বিযুনুবি ফাগফিরলি এই কথাটা আছে, ওখান থেকে এই হাদিসটা দিয়ে এটা বোঝা যায় যে আবু শব্দটার অর্থ কি। আবু লাকা মানে হচ্ছে আপনার জন্য হে আল্লাহ আমি এগুলো স্বীকার করি। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার এটি হচ্ছে 3 নাম্বার দোয়া। 4 নাম্বার দোয়া যেটি, এটি ফাতিমা থেকে এসেছে। সুবহানাল্লাহ। যারা মেয়েদের কথা বলছি, যারা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা, যারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভক্ত, যারা তাকে খুব ভালোবাসে, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো দোয়ার হাদিস বলেছে। একটি হচ্ছে মসজিদে ঢোকার সময় আসসালামু আলান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলান নবী, আসসালাতু আসসালামু আলান নবী, যে মসজিদে ঢোকার সময় যে নবীর প্রতি সালাম দেওয়া, এই হাদিসটা বর্ণনা করেছে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা। আর এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মেয়ে ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তার হাদিস। যারা ফাতিমাকে ভালোবাসে
তারা সবাই এই দোয়াটাকে আঁকড়ে ধরবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি মানে তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ফাতিমা মা মানআকি আন তাসতামি'i আও উসিকি বিহি, তুমি আমি যেটা তোমাকে বললাম তুমি কেন এটা করছো না, কেন এটা বলছো না? আন তাকিলি, তুমি বলো, ইজ আসবাহতু ওয়াল আমসাইত, যখন সকাল হয় অথবা বিকাল হয়, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। এটি একবার, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। এটি একবার পড়তে হবে সকালে বিকালে। তারপর আবু বকর সিদ্দিক থেকে একটি এসেছে সকাল বিকালের মানে তাসবিহ। আবু বকর সিদ্দিক হচ্ছেন সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি জ্ঞানী। আর আরহামু উম্মতিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সিদ্দিক। তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা স্পেশাল দোয়া সকালে বিকালে পড়তে হবে জিজ্ঞাসা করেছিলেন। ফাইজা ফিনা আনা আবি বকর সিদ্দিক قال يا رسول الله علمني يا ما اقول اذا اصبحت اذا امسيت, যে সকালে বিকালে আমি কি দোয়া পড়ব, আমাকে একটা দোয়া শিক্ষা দিন। এই দোয়াটা হচ্ছে দোয়া সিদ্দিকিয়া, মানে আবু বকর সিদ্দিক থেকে এই দোয়াটা এসেছে, যেটা নামাজের ভিতরে একটা দোয়া আছে, কিন্তু আবু বকর সিদ্দিক থেকে এসেছে, এটা এসেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবু বকর কুল, আপনি বলুন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি লা ইলাহা ইল্লা আনত রাব্বি কুল্লি শাইইন ওয়া মালিকা ওয়া আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আকতারিফা আলা নাফসি ওয়া সুআন আও আজুররাহু ইলা মুসলিম। আবার বলছি, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা লা ইলাহা ইল্লা আনত রাব্বি রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও আজুররাহু ইলা মুসলিম। এটি এই দোয়াটার অন্য আরেকটা ভার্সনে এসেছে ওয়াশিরিকি ওয়াশিরাকি, শিরিকি পরে শিরাকিও এসেছে, কিন্তু শিরিকি এটা বললেও চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। দু একটি আলাদা রিওয়ায়াত এসেছে, কিন্তু মোটামুটি এটি হচ্ছে একবার সকালে এবং বিকালে। তারপরে হচ্ছে ইবনে ওমর থেকে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা اللهم أسألك العفو والعافية في الدين والدنيا وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن الشمال ومن فوقي وأعوذ بك أن أغتال من تحتي। তো এই যে দোয়া, এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা জিনিস আছে, লক্ষ্য করুন। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহর কাছে আপনি দোয়া করছেন, কারণ এটা আমরা তো বর্তমানে সবাই প্রত্যেকেই কিছু কিছু গুনার সাথে খুব স্পেশাল ভাবে জড়িত, এমন গুনাহ যে মানুষের কাছে বলা যায় না এটা। তাহলে এই জন্য গুনার কাজ করলে এটা প্রকাশ করতে নিষেধ, বরঞ্চ উল্টা আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার গুনাহগুলোকে লুকিয়ে রাখুন। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, ও আল্লাহ আমার যে
শয়তানি আছে, আমি আমার যে কমতি আছে, আমি যে দুষ্টামি করি, আমি যে অন্যায় কাজগুলো করি, সেগুলো আল্লাহ আপনি লুকিয়ে রাখুন, মানুষ যেন এটা জানতে না পারে, মানুষ যেন জানতে না পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুতরাং যারা দোয়া করে আর যারা উল্টাটা করে তাদের তাহলে তার হবেটা কি? যেমন পর্দা করতে বলা হয়েছে, পর্দা সে করে না, পরে হচ্ছে টাইট প্যান্ট, পরে টাইট, শরীর দেখা যায়, আবার মানে এই সকল দোয়া টোয়া পরে কি হবে? কিছুই হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পর্দা বলতে কি বুঝায় সেটা বুঝে নাই, খালি কোরআন খতম দিলে তো কাজ হবে না। শরীর দেখা যায়, শরীরের অ্যানাটমি দেখা যায়, এরকম গুনার কাজ করে, প্রকাশ্যে করে, বাসা থেকে বের হয়ে মানুষের কাছে দেখায়, মসজিদে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম করে বিভিন্ন ভাবে আজকাল মেয়েরা যে সকল পোশাক পরে, এগুলো পরে কোনো মুসলিম মহিলা রোজার মাসে বাইরে কখনোই বেরোতে পারে না। হারাম, একদম কমপ্লিটলি হারাম। কিসের মানে কোরআন তেলাওয়াত, কিসের তারাবিহ, কিসের মসজিদ? শরীরকে ঢেকে রাখার কথা আল্লাহ বলেছেন, এটা ফরজ করা হয়েছে, সার্বক্ষণিক ফরজ। এটা শুধুমাত্র বাসার ভিতরে থাকলে এক অবস্থা, বাসা থেকে বের হলে। সুতরাং গুনার কাজ প্রকাশ্যে করা নিষেধ, মানুষ যেন দেখতে না পারে। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, ও আল্লাহ আমার গুনাহগুলি যেগুলো আমি গোপনে করি সেগুলো যেন আল্লাহ আপনি গোপন করুন। এটি হচ্ছে আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। মানুষ অর্থের অভাবে পড়ে, টাকা পয়সার অভাবে পড়ে লেনদেন করতে গিয়ে অনেক গুনার কাজ করে, অনেক সময় অনেক গুনাহ হয়ে যায় গোপনে, কিন্তু সেই গুনাহগুলো যেন গোপন থাকে সেটা আল্লাহর কাছে সে দোয়া করবে, আল্লাহুম্মা আস্তুর আওরাতি। আর কি? ওয়া আমিন রাওআতি। রাওআত মানে হচ্ছে ভয়, আমি যেন ভয়ের ভিতরে যেন মানে স্থির থাকি। রাওআ মানে রাওয়াত, আমনু, আমি যেন স্থির থাকি, আমি যেন নিরাপদ থাকি, ভয় যেন আমাকে স্পর্শ করতে না পারে। ওয়াহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া, আর বাকিটা হচ্ছে ওয়াউযু বিকা আন উগতালা মিন তাহতি, আর আমার পায়ের নিচ থেকে যদি জমিন ধসে পড়ে সেটার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, অর্থাৎ ভূমিকম্প যেন না হয়। তারপরের দোয়াটা হচ্ছে, এই দোয়াটা একবার পড়লে অনেক সওয়াব, কিন্তু এই দোয়াটা অন্য দোয়ার সাথে মিল আছে, এই কারণে আমরা এটা একত্র করে বলছি। প্রথম হচ্ছে যে সকালে এবং বিকালে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার পড়তে হবে। কিন্তু 10 বার পড়ার আরেকটা হাদিস আছে, একই রকম দোয়া কিন্তু ওখানে দুটো শব্দ বেশি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে 10 মাররাত, 10 বার। তাহলে কেউ যদি ইউহয়ী ওয়া ইউমীত এই দোয়াটা পড়ে তাহলে ওটা আলাদা করে পড়তে হবে না। এটা হচ্ছে যে আরাফার দোয়ার মতো, আরাফার দোয়া, এটি সকালে এবং বিকালে একবার, কিন্তু কেউ যদি ওটা 10 বার পড়ে ফেলে তার মানে তাহলে ওটা পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হচ্ছে 10 বার। তাহলে আমরা এটা 10 বারের দোয়াটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলীম। এই দোয়াটা পড়তে হবে 3 মাররাত, 3 বার। বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউন আলীম, 3 বার। এটি আবার আরেকটি হচ্ছে 3 বার, সেটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আন্ত। এটি 3 বার পড়তে হবে, 3 বার। তারপরে হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে এই
এটা হচ্ছে মিয়াতে মাররা, 100 বার পড়তে হবে, 100 বার। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি নয়, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার। এটাই আবু দাউদ এসেছে, হাদিসটি সহিহ। তারপরে 100 বারের 100 বার করে যেই মোট 4টা জিকির আছে 100 বার করে পড়তে হবে। একটা হচ্ছে সুবহানাল্লাহ 100 বার। এটা যদি নামাজে যে সুবহানাল্লাহ 33 বার যদি কেউ পড়ে তাহলে এটার সাথে এটার কোনো মিল নাই, এটা কিন্তু ওভারল্যাপ হবে না, এটা আলাদা করে 100 বার পড়তে হবে যদি এটার ফজিলতকে আপনি হাসিল করতে চান। সুবহানাল্লাহ মিয়াতে মাররা 100 বার, আলহামদুলিল্লাহ মিয়াতে মাররা 100 বার, তারপরে আল্লাহু আকবার মিয়াতে মাররা 100 বার পড়বেন। তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিয়াতে মাররা 100 বার, সকালে এবং বিকালে। একই রকম দোয়া, একই হাদিস, কারণ এটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার। এটা আলাদা করে হাদিসও আছে, কিন্তু এই হাদিসও আছে। তার মানে এই 4টা দোয়া 100 বার করে পড়তে হবে। তাহলে 100 বারের জন্য আমরা সহিহ সনদে সকাল বিকালের জন্য পাচ্ছি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা 100 বার, আর বাকিগুলো 100 বার। তারপরে হচ্ছে যে এখন আসুন শুধু সকালের জন্য দোয়াটা কি, শুধু সকালের জন্য। তাহলে এটা তৃতীয় নাম্বার ক্যাটাগরি। সাবাহাল ইউকাল সাবাহ বিল খাসা, শুধু সকালের বেলা পড়তে হবে। শুধু সকালবেলা পড়তে হবে হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। এখানে রাসূলান কথাটা নাই, কিন্তু অনেক জায়গায় আছে, যদি কেউ বলেন অসুবিধা নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান, এইভাবেও যদি কেউ পড়ে এটা কোনো মানে সমস্যা হবে না। কিন্তু এটার সংখ্যা হচ্ছে লেখক এখানে একবার পড়তে বলেছেন। তারপরে হচ্ছে সকালের জন্য এই 4টা দোয়া হচ্ছে শুধু সকাল, এটা অন্য সময়ের জন্য, শুধু সকাল বেলার জন্য খাস। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাও মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এটি হচ্ছে একবার, এটা সকালবেলার জন্য খাস। তারপরে হচ্ছে সকালবেলার জন্য যেটা খাস সেটা হচ্ছে ওই যে মানে আন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া থেকে যেটা বর্ণিত হয়েছে, যেটা আমরা অনেকেই জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এটি 3 বার, সালাসা মাররাত। তারপরে হচ্ছে ইস্তিগফার 100 বার, এটা শুধু সকালের জন্য। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رسول الله صلى الله عليه وسلم نحن جلوس, আমরা বসেছিলাম, فقال ما أصبحت غدة قد إلا استغفر الله فيها 100 مرة, যে কোন সকাল অতিক্রম করতো না আমি 100 বার ইস্তিগফার করতাম। মানে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা এইভাবে 100 বার। এটা যদি বেশি বড় মনে হয় তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে 100 বার। এটা কখন? সকালে। তাহলে শুধু সকালের জন্য আমরা রাদিতু বিল্লাহি রাব্বান, এটা একবার, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম এটি আরেকবার, 3 বার হচ্ছে সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকিহি, এটা 3 বার, আর 100 বার হচ্ছে ইস্তিগফার,
এটা সকালের জন্য। এখন শুধু সন্ধ্যার জন্য, শুধু সন্ধ্যা মানে হচ্ছে কখন? ওই যে আসরের নামাজের মাসা, মানে আসরের নামাজের পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এটি 3 বার পড়তে হবে, সালাসা মাররাত। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। এই হচ্ছে মানে সন্ধ্যার জন্য খাস। তাহলে আমাদের এই যে মানে তাসবিহগুলো আমরা আলোচনা করে ফেললাম। এখন বইতে কিন্তু, বাজারে যে বই আছে এখানে অনেক দোয়া আছে। আমরা বিভিন্ন বই থেকে শুধু মানে নেইনি, আমরা অথেন্টিক মনে করে যেগুলো আমরা দেখেছি, যেগুলো স্কলার তিনি বিভিন্ন হাদিস থেকে আমাদের সামনে এনে উপস্থাপন করেছেন, সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এখন এই দোয়াগুলো বাইরে আমরা যদি দেখি যে আজকারুস সাবা ওয়াল মাসা, এটি হচ্ছে মানে বর্তমান কালের একজন বিখ্যাত স্কলার শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর, তিনি আরো কয়েকটা দোয়া মানে অ্যাড করেছেন। তিনি আরো কয়েকটি দোয়া তিনি অ্যাড করেছেন। সেই দোয়াগুলোর ভিতরে যেটা আমরা মানে বলতে চাই সেটা হচ্ছে যে একটি হচ্ছে হাসবি আল্লাহ দিয়ে যে দোয়াগুলো আছে, যে দোয়াটা আছে, এই দোয়াটা মানে এখানে কোন স্কলার বলেছেন যে মানে সঠিক, আর কোন বলেছেন যে এটি হচ্ছে মাওকুফ, কিন্তু এটি এই বইতে নাই। কিন্তু হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটি এই দোয়াটি মানে যদি কেউ পড়ে 7 বার, এটি হচ্ছে 7 বার, কিন্তু এই দোয়াটা মানে শেখ আলবানী এটাকে সহিহ বলেন না, কিন্তু সুয়াইব আরনাউত নামে একজন মুহাদ্দিস তিনি এটাকে মানে সহিহ বলেছেন। সুতরাং এটি ইচ্ছা করলে সকাল এবং বিকালে আপনি পড়তে পারেন, কিন্তু এটি কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটা সহিহ বলেন না, কারণ এটা মাওকুফ, মানে হচ্ছে একজন সাহাবী এটা করত। এটা যদি কেউ করে তাহলে কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? এই কথাটা কোরআন থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। তাহলে এটা একটা কোরআনেরই আয়াত, কিন্তু আপনি মানে ফাইন তাওয়াল্লাউ ফাকুল এই কথাটা বাদ দিয়ে আপনি বলছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কোরআনের একটা আয়াত। সুতরাং এটি মাওকুফ হিসেবে এসেছে। বর্তমান কালের ভিতরে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এটাকে বলেছেন যে এটা পড়া যাবে, তিনি অভিমত দিয়েছেন এবং একজন মুহাদ্দিস এটাকে সহিহ বলেছেন। সুতরাং এটাকে 7 বার সকালে বিকালে উল্লেখ করতে পারেন, কিন্তু এটা হচ্ছে মাওকুফ হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি, এটা সাহাবীদের থেকে এসেছে। সুতরাং এটা হচ্ছে অতিরিক্ত। আপনি প্রথমে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে এসেছে সেগুলো আগে করার চেষ্টা করেন। কিভাবে করবেন? কাগজে লিখে ফটোস্টেট করে, তারপর ফটোস্টেটের দোকানে আপনি গিয়ে সেই কাগজটাকে আপনার লেমিনেটেড করাবেন। লেমিনেটেড করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মানে এখন তো ইফতারের আগে এটার একটা তালিম বসান বাসার ভিতরে। ইফতারের আগে আগে একটা তালিম বসান যে এই জিকিরগুলা যেন সবাই পড়তে পারে। শিখার জন্য সবাই মিলে যদি বারবার পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে। যেহেতু ইফতারের সময়
সবকিছু বাদ দিয়ে বাংলাদেশি তরিকায় হাত তুলে দোয়া করা, হ্যাঁ মানে এই সকল জিনিস কোরআন হাদিসের ভিতরে নাই। রোজার মাসে রোজাদারের দোয়া কবুল হয়, কিন্তু এই যে দোয়া আজকার গুলো, এগুলো কিন্তু ভিতরে দোয়া আছে কিন্তু। কেননা আমরা কিন্তু আল্লাহুম্মা আস্তুর আওরাতি, এটা কি আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আমরা চাচ্ছি তো আল্লাহর কাছে। এটার অর্থ আমি বলি নাই, অর্থগুলো দেখেন। আপনি যেগুলো যেগুলো চাচ্ছেন এগুলো দোয়ার ভিতরে আছে, ওই কথাগুলো আছে। আপনি নতুন করে আবার কি বলতে চান? নতুন করে কিছু বলার দরকার নাই। যেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে সেটাই আপনি করেন, কিন্তু হাত তোলা বাদ দেন। এই সকল হাত তোলা, এই সকল বাদ। কারণ হাত তুলতে গেলে কিবলামুখী হওয়াটা হাদিস অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিবলামুখী হতে হবে, তারপরে অনেক ধরনের প্রিকশন নিতে হয়, যেমন হাতটা কিভাবে তুলবেন, একসাথে শুধু এগুলো বাদ। আপনি আজকার, জিকির, এই জিকিরের ভিতরে এগুলোতে হাত তোলার দরকার নাই, হাত তোলা বাদ। এই দোয়ার ভিতরে আপনি হয়তো জানেন না, আরবি যেহেতু জানেন না এই জন্য আপনি বুঝতে পারছেন না। এখানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এখানে অনেক কিছু কিন্তু চাওয়া হচ্ছে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আফিনি ফি সামঈ, এগুলো কিন্তু চাওয়া হচ্ছে, কিন্তু সবকিছু কিন্তু চাওয়া হচ্ছে। আর এগুলি হচ্ছে এক বচনের দোয়া, এক বচন। তো সবাই যার যারটা যে যে করলে আদায় হয়ে যাবে। এই জন্য কাগজে লিখে সবাই একটা রিহার্সাল করতে পারেন প্রতিদিন ইফতারের আগে, মানে ইফতার যখন হবে তারও 20-40 মিনিট আগে সবাইকে বসে এখন সকালের দোয়া, সকাল বিকালের দোয়া যেগুলো কমন আছে এগুলো এক ধাপে রিভাইজ দেন। হ্যাঁ মানে মানে সন্ধ্যা বিকালের দোয়াগুলো। আর ফজরের নামাজের পরে যেহেতু সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, এই জন্য যার যারকে বলবেন যে ওই কাগজের টুকরাটা নিয়ে যেন শুয়ে শুয়ে এগুলো পড়ে, শুয়ে শুয়ে ঘুমাইতে, তাহলে ফজরের আগে হয়ে যাবে। তাহলে এই দুই ভাবে সালাসা দাওয়াতিন লা তুরাদ্দু, দাওয়াতু আল ওয়ালিদ ওয়া দাওয়াতু আস-সাইম দাওয়াতুল মুসাফির, যে রোজাদারের দোয়া মানে যত পর্যন্ত তার রোজাটা আছে দিনের বেলা সব সময় তার দোয়া কবুল হয়। এটার জন্য আলাদা করে কোনো বিশেষ মুহূর্ত নাই, পুরো রোজার সময় এটা পারবে, যেটা দাওয়াতুল সাইম। সুতরাং আলাদা করে ওই ইফতারের টাইমে হইলেই মানে হইচই করতে হবে, মানে হাত তুলতে হবে এরকম না। এবং এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা যেটা প্রমাণিত হচ্ছে যে দাওয়াতু সাইম। আর আপনি চাইবেনটাই বা কি? আপনি যে কি চাবেন আল্লাহর কাছে, তাবারাক ওয়া তাআলার কাছে, সেগুলো তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলে দিয়েছে, কিন্তু আপনি সেটাকে লক্ষ্য করছেন না। এগুলো আপনি পাইলেই দুনিয়া আখেরাতে আপনার জন্য কল্যাণ হবে, আপনার জন্য অনেক ভালো হবে। কারণ এটা হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিসে আছে সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিনজনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরু, মানে হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত সে রোজাটা না ভাঙে, মানে ইফতার না করে। সাইমু হাত্তা ইফতিরু, যে ইফতারের আগ পর্যন্ত, ইফতার করার আগ পর্যন্ত তার দোয়াটা কবুল হতে থাকে। তো যে কোনো সময় দোয়া কবুল হয়। এটা এই সকল দোয়া কবুল টবুল এগুলি পরে আগে আল্লাহর ইবাদত করেন। ইবাদতের ভিতরেই আপনার চাহিদা কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং যেগুলো বলা হয়েছে এগুলো যদি আপনি পেয়ে যান দুনিয়াতে, তাহলে আপনার কিছু লাগবে না। আপনি কি চান? স্বাস্থ্য চান, দুনিয়া চান, এখানে তো বলা হচ্ছে তো আল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা আসআলুকাল আফিয়া ফিদ দীনি ওয়াদ দুনিয়াই, আপনার দ্বীন এবং দুনিয়াতে, আহলি মালি, আপনার আহাল পরিবারে, আপনার সম্পদে, সবকিছুতে যেন আল্লাহ আফিয়া দান করে। আফিয়াত, এগুলো তো বলা হচ্ছে তো, এগুলোর উপরে ইয়াকিন আনতে হবে। এইভাবে আপনার এই দোয়াগুলো করতে হবে। অর্থ যেহেতু আমরা আলোচনা করি নাই সময়ের অভাবে, হ্যাঁ, কিন্তু মানে আপনাকে লক্ষ্য করতে হবে যে বাংলা অর্থগুলোর ভিতরে এই অর্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যা বলা হয়েছে এগুলো আপনার চাহিদা পূরণ করবে। নতুন করে আলাদা করে মানে
এটা দেন ওটা দেন এরকম করে দোয়া করা মানে এই মানে রোজা রেখে ওটার প্রয়োজন নাই। কিন্তু আপনি ইচ্ছা করলে আলাদাভাবে দোয়া করতে পারেন। সেটা হচ্ছে দোয়া করতে হয় হচ্ছে খুফিয়া, মানে আপনাকে একান্তভাবে আল্লাহর কাছে কিবলামুখী হয়ে যখন আপনি দোয়াটা করবেন তখন চুপি চুপি আপনি আল্লাহর কাছে চাইবেন। আরেকটি দোয়া মানে যেটা এই লেখক সকাল সন্ধ্যার জিকির হিসাবে উল্লেখ করেন নাই, কিন্তু মানে এটাকে উল্লেখ করেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন হাফিজাহুল্লাহ। এটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটি এই হাদিসটি সহিহ, কিন্তু এই হাদিসটার যে মানে মানে দোয়া এটি সকাল বিকাল এই কথাটা মানে এই লেখক উল্লেখ করেন নাই, কিন্তু এটা খুব সম্ভবত হাদিসের ভিতরে সকাল সন্ধ্যা কথাটা হয়তো নাই, এই কারণে উল্লেখ করে, কিন্তু অন্য কোন রিপোর্ট থেকে হয়তো এটা এসেছে। কারণ উম্মু সালামা এই হাদিসটা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ফজরের নামাজ পড়ে তাসলিম ফিরাতেন, সালাম ফিরে তখন তিনি এই কথাটা বলতেন। এটা আসলে বেসিক্যালি এই দোয়াটা নামাজের পরে বসা অবস্থার দোয়া, মানে এটি সকাল সন্ধ্যার দোয়া হিসাবে আলাদাভাবে নাই। জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ও আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান এবং আমাকে খুব সুন্দর হোলসাম স্বাস্থ্যকর রিজিক দান করুন এবং আমার আমলগুলোকে কবুল করুন। ওয়া আমালান মুতাকাব্বালা, ওয়া আমালান মুতাকাব্বালা, আমালান মুতাকাব্বালা, আমার আমলগুলোকে আমার কাজগুলোকে আপনি গ্রহণ করুন, মানে নেক আমলগুলো যেগুলো সৎকর্ম বলা হয়। তো এটা সালাম ফিরানোর পরে পড়তে হয়, এটা নামাজের পরবর্তী আজকারের সাথে পড়ে গেছে বলে এই লেখক উল্লেখ করে নাই, কিন্তু এটাকে সকাল বিকালের চ্যাপ্টারেও আব্দুল মাহসিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তো আশা করি আপনারা এই দোয়াগুলোকে শিখে নেবেন, কিন্তু এর বাইরে যে যে দোয়াগুলো আছে দোয়ার বইতে ওগুলো আমরা আপনাদেরকে বলি নাই। তো আপনারা যদি চান তাহলে আমরা হয়তো ভবিষ্যতে আপনাদের খিদমতে এগুলো একটা মানে বাংলা উচ্চারণ সহ একটা কাগজে আপনাদের জন্য লিখে আমরা এই অনুষ্ঠানের পরিচালিকা তার কাছে দিতে পারবো এবং ওনার কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ। আর দোয়াগুলোর ভিতরে যেই কথাগুলো মানে এসেছে এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে মানে কথা, এগুলো ব্যাখ্যা করার মানে আমাদের পক্ষে এখন সময়ের অভাব, কিন্তু যে কোনো কথা যেমন ওয়াজিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, মিদাদা কালিমাতি মানে হচ্ছে যে আল্লাহর যে কালিমা এটা যে কত প্রশস্ত, মাদাদা, তো এটা কত, এটা অনেক বেশি, এক একটা দোয়ার কথা ব্যাখ্যা আছে এগুলো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এই আল্লাহর কথা কালামকে বলেছেন যে মানে যদি মানে একটি সাগরের সাথে আরেকটি সাগরকে মিলানো হয় ওই সাগরের পানি শেষ হয়ে যাবে কিন্তু তার মানে মানে কালিমা শেষ হবে না, সেটি হচ্ছে সাতটি সাগরকে আনার জন্য। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতুন আবহুর, মানে একটি আকলাম সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, ফিল আরদি মিন শাজারাতিল আকলাম সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু এবং সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, মিন বাদিহি অতঃপর সাবআতুন আবহুর অতঃপর 7টি সমুদ্র যদি তার সাথে
যুক্ত করা হয় মা নাফিদাত কালিমাতুল্লাহি, তারপরেও আল্লাহর কথা শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহর কালিমাতুল্লাহি তাআলা, আল্লাহর কথা অসীম। এই আল্লাহর কথাই আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর ওই কথা থেকে, কোরআনুল আযীম থেকে কিছু কিছু কথা আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই দোয়ার ভাষাগুলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোন দোয়া সব সময় করতেন, সবচেয়ে বেশি কোন দোয়াটা করতেন, এটা আপনাদের জন্য কুইজ। সবচেয়ে বেশি কোন দোয়াটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সব সময় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেনই। এটা সবচেয়ে বেশি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালিহিনের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তিনি সবসময় বেশি করতেন, চলতে ফিরতে, দিনের বেলা, রাতের বেলা, সবসময়। এটি হচ্ছে অতিরিক্ত দোয়া, কিন্তু এগুলি হচ্ছে আজকার, এগুলি হচ্ছে আপনার আল্লাহর একটা হুকুম। সকালে এবং বিকেলে আল্লাহর তাসবিহ পাঠ করা, এবং এই তাসবিহ পাঠ করার তরিকা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এবং এটাকে ওইভাবে জেনে মানে করা, এবং ওইটার অর্থ বোঝা। আমরা অর্থ সবকিছু বলতে পারছি না, যেমন ওয়াজিনাতা আরশিহি, যে এই যে আরশ মানে হচ্ছে তার সিংহাসন, এখানে আরশ বলা ঠিক হবে না, বলতে হবে আল্লাহর সিংহাসন। এই সিংহাসনটা ওজন সমপরিমাণ, ওজন তার মানে সিংহাসন একটা অত্যন্ত হেভি একটা জিনিস, অত্যন্ত ভারী। ওয়াজিনাতা আরশিহি, ওয়াজিনা মানে মানে ওয়াজান মানে হচ্ছে ওজন, মানে এটা। তাহলে এই যে আমরা যেটা পড়ি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, তাহলে আল্লাহর সিংহাসন, এই সিংহাসনটা কোথায়? হেভেন, সপ্তম হেভেনের উপরে পানি আছে, সেই পানির উপরে হচ্ছে তার সিংহাসন। এবং এই সিংহাসনটা অনেক বড়, সবচেয়ে বড় সৃষ্টি, আল্লাহর যতগুলো সৃষ্টি আছে এর ভিতরে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল আরশুল আযীম, আরশুল্লাহি তাআলা। আর এটার হচ্ছে ওজন, এটার ওজন পরিমাণ, এই ওজনকে আপনি বলছেন। এই জন্য আপনার এই দোয়াগুলোর ভিতরে আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দোয়াগুলোর ভিতরে আমরা আসলে কি বলি? দোয়াগুলোর ভিতরে আমরা আল্লাহর প্রশংসা করি, হামাদানি, তারপরে ওয়াসনা আলাইয়া, এবং আল্লাহর প্রশংসা করি, আল্লাহর তাহমিদ করি, এটাও প্রশংসা, মানে তার তাহমিদ এবং প্রশংসা। তারপরে হচ্ছে মাজ্জাদানি আব্দি, এবং আল্লাহর মর্যাদাকে বুলন্দ করি, উঁচু করি মর্যাদা, যেটা আমরা সূরা ফাতিহায় শিখেছি। তারপরে আমরা আল্লাহর কাছে চাই। তাহলে আপনাকে আমাকে এই দোয়াগুলো যদি আমরা করি, তাহলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে আমাদেরকে মানে দুনিয়া আখিরাতে যা আমরা চাই সবকিছু দিয়ে দিবে, কিন্তু এটা নিজে নিজে করতে হবে। এটাই রোজার একটা শিক্ষা। এই জন্য রোজার আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতিদ দাঈ ইযা দাআন। যে 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 মানে যে রোজার আয়াতের ভিতরে কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বললেন? এটা বললেন যে এই কারণে যে মানুষ যেন সরাসরি আল্লাহর কাছে এটি দোয়া করে চায়। তো কি চাবে ওই দোয়ার ভিতরে কিন্তু আছে, সকাল সন্ধ্যা দোয়ার ভিতরে আছে। আপনাকে এটা বারবার বলছি এই কারণে যে দোয়ার অর্থগুলো যদি আপনি দেখেন দোয়ার বইতে, তখন আপনার কাছে মনে হবে যে এগুলো তো এটাই তো আমার দরকার। আরেকটা হচ্ছে দোয়ার একটা আদব হচ্ছে যে জাওয়ামিউল কালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াকে পছন্দ করেছেন, এটা তো আপনার পছন্দ হলে তো কাজ হবে না। দোয়াটা শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিচ্ছেন যে ইয়া আয়েশা আলাইকি
কাওয়ামিলিদ দুআ, তুমি যে দোয়াগুলো করো তুমি একসাথে সুন্দর করে কথা সংক্ষেপে বলে দাও, বেশি লম্বা করার দরকার নাই, একেবারে কুটিয়ে কুটিয়ে এটা ভুল, যে দোয়াই তো হয় নাই, না একা একা করলে ওই সংক্ষেপে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, জানেন। যখন আপনি বললেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তখন তো দুনিয়ার সমস্ত হাসানা চলে আসছে অলরেডি। এরকম তো দোয়াটা এরকম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন যে আলাইকি বি জাওয়ামি'আদ দুআ, যে তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিই, এটা হচ্ছে জাওয়ামিল কালাম, যে কথাগুলি কিন্তু অল্প কিন্তু এটা গুরুত্ব অনেক বেশি। জাওয়ামিল কালাম দোয়ার ভিতরে, এই জন্য দোয়ার ভাষা শিখতে হবে, এটা শিখতে হবে, শিখে শিখে নিজে প্র্যাকটিস করতে হবে। এই দোয়া মানে যে হাত তুলতে হবে এমনটি নয়, যে হাদিসের ভিতরে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে শিখে মানে নিজেকে করতে হবে। সকাল সন্ধ্যার জিকির গুলো ওই পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটা ইবাদত করার আগ্রহ থাকা চাই। আপনাকে এই প্রসঙ্গে একটা কাহিনী আমরা বলছি, এটা উৎসাহ পাওয়ার জন্য। যে ইবনে আব্দুল বার একটি কাহিনী বর্ণনা করেছেন। সাহিবুস সুনান ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ একবার জাহাজে করে একটা সফরে ছিলেন। জাহাজটা সমুদ্রের পাড়ে অথবা নদীর পাড়ে কোনো মানে কিনারায় ভিড়তে পারেনি জাহাজ। সেই জাহাজ মানে মনে করেন নৌকার মতো একটা বড় স্টিমার অথবা লঞ্চ জাতীয়, তখনকার দিনে বড় মানে আল্লাহ ভালো জানেন, মানে নৌকাই ধরেন, কিন্তু নৌকাটা এত বড় যে নৌকাটা তীরে নোঙ্গর করতে পারছে না, একটু দূরে নোঙ্গর করেছে। ওই জাহাজের ভিতরে, ওই নৌকার ভিতরে আছেন কে? আল মুহাদ্দিস আল কবির ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। উনি নৌকার পাটাতনে দাঁড়িয়ে শুনলেন যে নৌকার মানে নদীর তীরে অথবা সাগরের তীরে একটা লোক হাঁচি দিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ, হাঁচি দিয়েছে। আপনারা তো জানেন যে হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, তারপরে উত্তরে বলবে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহ বালাকুম। এটা হচ্ছে 3 নাম্বার জবাব এটা। তো ইমাম আবু দাউদ যখন দেখলেন যে নদীর পাড়ে একটা লোক হাঁচি দিয়েছে এবং সে আলহামদুলিল্লাহ বলেছে, সেই শব্দটাও ইমাম আবু দাউদের কানে এসেছে। জাহাজের ভিতরে অনেক যাত্রী ছিল। ইমাম আবু দাউদ তিনি 1 দিরহাম দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। এই কাহিনীটা সহিহ সনদে এসেছে। ইবনে হাজার আসকালানি ইবনে আব্দুল বার থেকে বর্ণনা করেছেন। 1 দিরহাম দিয়ে আবু দাউদ নৌকায় উঠেছেন। নৌকায় উঠে ওই লোকটা যে হাঁচি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ, সেই লোকের কাছে গিয়ে তিনি বলেছেন ইয়ারহামুকাল্লাহ। তারপরে নৌকায় করে আবার তিনি জাহাজে চলে আসলেন। তাতে খরচ হলো 1 দিরহাম। তখনকার দিনে 1 দিরহাম দিয়ে তিনি একটা সুন্নাহ আদায় করার জন্য নৌকা ভাড়া করে জাহাজ থেকে নেমে তীরে এসে ইয়ারহামুকাল্লাহ বলে আবার চলে গেলেন। এই কারণে জাহাজের লোকরা আবু দাউদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলো যে আপনি নৌকা জাহাজ থেকে নেমে নৌকা করে তীরে গেলেন, আবার জাহাজে ফিরে আসলেন, ঘটনাটা কি? তো বলল যে একটা লোক হাঁচি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আমি তার ওই হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য 1 দিরহাম খরচ করে নৌকা করে জাহাজ থেকে নেমে ওই তীরে গিয়ে বলেছি, যেন ওই লোকটা যদি তার জবাবে বলে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহ বালাকুম, তাহলে তো আমার উপরে একটা দোয়া চলে আসবে আর একটা হাদিসের উপরে আমল হলো। দোয়ার কত গুরুত্ব! 1 দিরহাম খরচ করে হাতির জবাব দিতে গেলেন আবু দাউদ এবং জাহাজে ফিরে আসলেন। এই কাহিনী শোনার পর জনৈক যাত্রী জাহাজের লোকদেরকে ডেকে বলল, ইয়া আহলাস সাফিনা,
ইন্না আবি দাউদা আশতারা বিল জান্নাতি মিনাল্লাহি তাআলা বিদিরহাম। হে জাহাজের লোকরা, তোমরা জেনে রাখো, আবু দাউদ আল্লাহর কাছ থেকে 1 দিরহামের বিনিময়ে জান্নাত কিনে ফেলেছে। সুবহানাল্লাহ। একটা হাদিস, একটা দোয়া আদায় করার জন্য পয়সা খরচ করে ইয়ারহামুকাল্লাহ বলছে। যেমন বর্তমান কালে যদি এরকম হয়, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, একটা লোক বলল আলহামদুলিল্লাহ, গাড়িটা ঘুরিয়ে এক্সিট নিয়ে আবার তার কাছে এসে যদি বলেন ইয়ারহামুকাল্লাহ, অনেকটা এরকম। এতটুকু কদর ছিল দোয়া যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই দোয়াগুলো আদায় করার জন্য ইমাম আল কবির আল মুহাদ্দিস আল জালিল আবি দাউদ রাহমাহুল্লাহ, এবং তার এই কর্মকাণ্ডের কথা বইতে লেখা আছে, সহিহ সনদে আছে, যে 1 দিরহামের বিনিময়ে ইমাম আবু দাউদ জান্নাত ক্রয় করেছে। তার মানেটা কি? ইবাদত করতে গেলে আপনাকে পয়সা পাতি খরচ করতে হবে। তো সব সময় মানে বিনা পয়সায় সবকিছু হবে না। তো এই যে জিকির আজগার, এগুলো যদি আপনি আমল করেন, আপনার পয়সা লাগবে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি হুকুম আপনি মানতে পারবেন। এবং সেই সাথে রোজার মাসে যেহেতু এখন শয়তানের অসওয়াসাটা কম, সেই জন্য সকালবেলা একটা কর্মসূচি নিতে পারেন, আর বিকালবেলা একটা কর্মসূচি নিতে পারেন, যেটা হাদিস অনুযায়ী হবে। তাহলেই আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন যেই দলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মহিলাদের ভিতরে যারা জিকির করে আর পুরুষদের ভিতরে যারা জিকির করে তাদের জন্য রয়েছে মাগফিরা ওয়া আজরান আযীমা ওয়া যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়া যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.